আহ হৌর বাড়ির মজা খেনে যে আমি ছাড়তে পারি না, বুঝি না। পেট ভরিয়া ভাত খাইছি, শান্তি লাগে। ও দেখানি ও দেখো ও দেখো ও দৌড়ি বাটি সমান অন্তকে অত লম্বা আছে। সাদিয়া দই বাটি তো তোরা কইছিলাম না বলে দামানতে দই দিছেন না, তুই দই দিলে না? হ্যাঁ বেটি দামানতে আর ধরে না, ওই যে দই খাইছো তার লাগে আর ধরে না। 1 ঘন্টা দুইটা নাই, যা দুই এনে দে। থ্যাংক ইউ সো মাচ শালাকুটু, গুরুত্বপূর্ণ তথ্য দিয়া আমাকে সাহায্য করার জন্য। ওই রবো কিছু কুত্তা বিলাই আসই, নিজের ঘরের আড্ডি গুড্ডি তুইও ফরার ঘরের আড্ডি গুড্ডি মজা পায়। ইন্টাসা বেশি বাড়াবাড়ি কররা, কিন্তু আপনি আমার বাপর বলছি কিন্তু সম্মান দিলাম, আপনি কিন্তু আমার বেজ্জত করেন না জানো। কিন্তু এরে বেজ্জত করতা কিতা, চাচা তো ঠিক কইছে, কিন্তু স্বাদ হইছে না, মনও পড়ছে না। দুলা ভাই খানি তো খুব মজা হইছে। না রে ভাই, হৌর বাড়ির খানির যে স্বাদ, ই স্বাদ তো ভাই না রে ভাই। আপা আপা তুমি যাবে দিরাই কিতা হাসা কইরে প্রমিস? কিন্তু আন্নু মজার মজার খানি খাইতে পারতাম না। খাইতে পারতে না? এরে উনো মজার মজার খানি খাওয়া লাগে, বউর বাড়ি যথেষ্ট, বুঝছো নি? বউ মজা করে রান্ধে খাওয়াইমু তোমারে। হৌর বাড়ির মজা খেনে যে আমি ছাড়তে পারি না, বুঝি না। পেট ভরিয়া ভাত খাইছি, শান্তি লাগে। হৌর বাড়ির ভাত ছাড়া লাগে যে আমার পেটে ভাত ওজম হয় না। মজা রে, গরুর মাংসের মজা আমার হরি বেটির তো মজা লাগে রে তরকারি খাইলিও। কিতা বেটা তুমি যাইতে না নি বাড়ি? ও দুলা ভাই তোমার লগে আমার নিবাইনি। এই তুই মুখ বন্ধ কর, তুই দেশা দেশা ভাই দি যাইতে তুই লোক দইলাস কেন রে? ইয়া আল্লাহ আব্বা, আপনি উত্তেজিত হইবা না, আপনি উত্তেজিত হইলে সমস্যা আছে, এসে আপনারা লইয়া যাওয়া লাগবো ডাক্তার। এরে বা আল্লাহ তুমি সপ্তাহ মাতো কেনে, আমি কইছি নি যাইতাম কি? আম্মা আমারে জিকাই ওই বাবা জিকাই আর কইয়ার তুমি যাইবাই কিনে আজকে? অসম্ভব আম্মা, ইলা মাতলে হইতো না। 15 দিন 1 মাসের আগে আমি যাইতাম না। ও বা তুমি বুঝো না নি আমার ফুরি গুতা আমি একলা। ওরে বা তোমার এখন উচিত বাড়িতে যেতে কি, আমার ফুরি একলা বা। ও দুলা ভাই তুমি গেলে কি তোমার লগে আমি বেড়ানিত গেলাম, মানে কত দিনের মাঝে আমি বেড়ানিত কোনো খানেও গেছি না। আইও রে বা দুলা ভাই যাই কি বেড়াই আইস তুমি। ওই বা যাও কি না খানে দরকার লাগলে আর কয়দিন পরে আইবা আইনে। আম্মা আপনারা কিন্তু রীতিমতো আমারে অপমান করা, আর ফাররা না খালি গাড় ধাক্কা দি বার করে দিতা। না বা দামান বেটা, ও তুমি কিতা কইলাই? আমরা তোমার বার করে দিতাম কেন? খালি ফুরিগু একলা, এর লাগি তোমার কয়রাম যাইতে কি? হ্যালো, কিতা কইলি? গরু চুরি দিছে কি? ইয়া আল্লাহ, টাকা আমি আইরাম।
দেখি আমার গরু তাই আমার ফোন করে বলে গরু নিচে গেছি বুঝলাম না কাই বুঝছি বাড়ির যাই আজ ভাই লই এই সাদিয়া সাদিয়া কইবে বাড়ি যাই সকালে কি দিছি তুই আমারে হইলে গরু নিচে গেছিস গরু তো জায়গা সুর কই সুর ধরছি তো কই সুর আমি তো গরু দেখলাম না এই যে তুমি আমার শান্তি চুরি করছো আমি তো ও সুর ধরছি মানে কিটা বুঝলাম না মানে হইল তুমি তো শ্বশুর বাড়ির মাংস ভাত খাইতে খাইতে তুমি ভুলেই গেছো তোমার যে একটা বউ আছে তোমার যে সংসার আছে তুমি রাগ করিও না আমি যদি এই জিনিসটা না করতাম তো তুমি তো বাড়িতে আইলাই নিও কিন্তু তুমি মিছা মাত মাতলা এখানে আচ্ছা তোমার যদি আমি হাসা কথা কইতাম তো তুমি তো বাড়িতে এলে নে বাড়িতে এলে না নে তোমার আমি ফোন দিয়ে পর্যন্ত কইছি আইও রে গো না আমি আইতাম না আমার হওয়ার বাড়িতে আমি খুব মজায় আছি মজার মজার হানি খাইরাম হরিয়ে বানাই মজার মজার হানি মুখো তুললে আমার খাওয়াই দিরা ও তার লাগে আমি একটা চুরির কেস বানাইলাম কেসটা আবার কি লাগছে খৌসে খামটা তুমি ঠিক করলাই আমি তো ডরাইছি ডরাইয়া সব তো পালাইয়া দৌড়াই আইছি আরে ভাই আমি যদি মিসামাত না মারতাম তাহলে তো তুমি হওর বাড়ির এই মজার মজার বাত তরকারি ফালাইতে আইলাই নে আইলা না নে তুমি কিতা করা তুমি তো মজার মজার খাইরা আর আমি কিতা করাম আমি তোমার বাড়ির চকিদারিগিরি করলাম হায় রে হায় বুঝলাম না তুমি বউ না গোয়েন্দা আমি যদি গোয়েন্দা হই তাহলে তুমি কি তাইবে জানো নি তুমি বে দাগি আসামি এ ও কি দাও আমি আবার আসামি হইলাম কিলা তুমি আমার ভালোবাসা চুরি করছো আমার সময় চুরি করছো আমার সংসারের শান্তি চুরি করছো তুমি লেগে একজন দাগি চুর ও আচ্ছা 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 এখন কি আপনি মামলা দিবা না কিতা আমারে না 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 মামলা দিতাম না তোমার বিচার শুরু করবো বিচার মানে বুঝলাম না বিচার মানে তুমি হর বাড়িতে গিয়া মাসের পর মাস আর থাকতে পারতা না এর মানে তুমি কি আমারে বন্দি করতে যাইরে না কিতা তুমি মনে করো যদি অট্টাও তাহলে অট্টাও সাদিয়া বেগম এটা আবার কোন ধরনের বিচার এটা হইলে গিয়া বউর আদালতের বিচার ঠিক আছে আর যাইতাম না যাও ঠিক আছে আচ্ছা কইরে প্রমিস কিন্তু আন্নু মজার মজার খালি যাইতে পারতাম না খাইতে পারতে না এরেও ন মজার মজার হানে খাওয়া লাগে বউর বাড়ি যথেষ্ট বুঝছো নি বউ মজা করে রান্ধে খাওয়াইমু তোমারে আচ্ছা তো ঠিক আছে তুমি এখন থেকে আমার আসল মজা যাই হোক ওটাও তো চাই আত্মুখ দিয়া খাওয়া তাও আচ্ছা সাদিয়া বেগম আজকে কিতা রাঁধছো খুব চাই ঠিক আছে যা তোমার হরবে থাই আইছো এর অর্ধেক নাই গাল্লা ওলা মুরা মারে গেলে কিনা আইতে দেখি কিতা রাঁধলে আচ্ছা বন্ধু এখান কথা কোসেন আমারে ও যে মেম্বার সাহেব বিচারটা করলা এটা কি তো তাই সঠিক করলা আচ্ছা রে বন্ধু আমার কথা তুই তোর বিচার লইয়া থাক আমি তোর বিচারও কিন্তু না ও যে এখান কথা কইলা আমি কি আমার বিচার পাইতাম না আর আসসালামু আলাইকুম ইন্তাজ ভাই কই দিতা ওয়ালাইকুম আসসালাম যাইরাম একটু পশ্চিম পাড়া আমারে রাখলা রে বাখারাত এই যাইতাম বললাম না তোর কথার গুড়াত আমারে বুঝাইয়া গোসাই বেটায় অতদিন ধরে আমার পয়সা গুনতা দেন না ও বন্ধু কখন বুঝছি তোমার পয়সা দিলা না কিতাবা তুমি তার পয়সা দেও না কেনে ওবা সাদ বেটার পয়সা গুন দিলাইমু আমারে তুরা একটু টাইম লইয়া দেও না নে না না কোনো টাইম দেওয়া দিত না তুমি ওখান খারাই আমার পয়সা দিয়ে যাও আচ্ছা রে আমি সমাধান দিয়ার আমি আছি সাত তোর টাকা দিত না বাদ ওই রে বা তুমি তারে একটু বুঝাইয়া হোক আমার বেশবের কথা তো তুমি জানো আর বুঝাবুঝির কিচ্ছু নাই আমার নাম হইল কামাল আস্তা গাও দেই আমি সামাল আর তুমি আমারে সামল দিয়ে রাখিচ্ছ আচ্ছা রে বন্ধু কোনো জিনিস উত্তেজিত হইয়া সামাল তুমি দিতাই পারতাই নাই তে কিলা সমাধান হইব তুই সমাধানের মাত মাত ও বা ইন্টাজ ভাই আমি তো তোমার সমস্যাটা বুঝলাম তবে তুমি কোন দিন টাকা দিতাই পারবাই ওবা আমার একটা মাসের সময় লইয়া দেও রে বা আমি তার সব টাকা দিলাইম না 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 ইটা তোর বা সমাধানের মাত মাত্রায় নাই 1 মাস টাইম তুমি 1 সপ্তাহের ভিতরে দেশাল লাগান তারিখ দাও কোন সময় টময় চলবে না আমার বন্ধুর সম্মানে আমার বন্ধু যেতে 1 সপ্তাহ সময় দিলাইছে আমি মানি লইলাম এরপরে যদি তর্ক করো বহুত অসুবিধা হইব টেকা গুনতা বাই বাই দিবা মনে থাকবো যাও গে শুনো আর ওখান কথা আমার নাম কামাল আমি আস্তা গাও দেই সামাল খালি তুমি মুরব্বী দেখে কিচ্ছু কইলাম না যাও গে চাইও না যাও গে কি বলবো চলো যাই বন্ধুরে তুই তো আমারে 12টা বাজে দিবে তোর সম্মানে কিছু মাতলাম না ঠিক আছে তুই তো জানোস আমার নাম কামাল আমি আস্তা গাও দেই সামাল চল
চিকমে চাকমি এলে ছেড়ে বন্ধুরে কিতা কইতাম ঘটনাটা হইল গিয়া তোরে কইরাম কি যুগ আইলো রে বাবা ওয়াইনতে ফুরিনতে বা গাইয়া গিয়া বিয়া করি ফেলাইতে না ব্যবসা আর করা যেত নাই বাদ দিলেই তুই বইতা ব্যবসা বাদ সালামু আলাইকুম মুফিদ চাচা মোয়াইমেন নি বেটা ওয়ালাইকুম আসসালাম কিতা অবস্থা অবস্থা ভালো না চাচা মনে মনে আমি আপনারেও খুঁজাইরাম আপনার কাছে একটা দরকার আসলো হ্যাঁ কিতা দরকার আমার লগে প্রেমত ধরা উড়া খাইছত না কিতা বেটা আরে না চাচা বিয়া করতাম রোয়া বালা একটা ফুড়ি লাগবো হ্যাঁ তুই বিয়া করতে নি বেটা ওই রে বা চাচা বাড়ির সব রাজি আমিও রাজি শুধু একটা ফুড়ি লাগবো আচ্ছা ঠিক আছে আমি ফুরে দেখলাম কিন্তু একটা কথা কই কিতা চাচা খুব কথাই না না কইতাম আসলাম ওই যে তোর বিছনার কথা কইয়া ফুরি রে রাজি করাইতাম নি না এটা লুকাই রাখতাম ইয়াল্লা চাচা ও কিতা হো ইটা তুমি জানলা খিলা হায় রে বাতি যা গোটক মভিজর কাছে কোনটা লুকাইয়া পারবে নি চাচা এখন তো আর আমার ইটা সমস্যা হয় না বা ওই ওই আচ্ছা তোর যেই সমস্যা হয় না আমি বিশ্বাস করতাম কিলা ও বা গোটক মুভির চাচা এখন আমি বাচ্চাই তোর ওটা চুচু ডাইপার নেপি ভিন্দিবা চুচু ড্রাইভার এটা তোরা আগে কোয়া লাগবো বেটা চাচা ইটা কথা বাদ দাও এখন বালা একটা ফুড়ি দেখো আচ্ছা বুঝলাম সকলটা এখন আমার খোসাই সুন্দর ফুরি লাগবো না গুণী ফুরি লাগবো কি যা ফুরি দেখতাম আমি দইটাও লাগবো আমার ওরে বাপ রে বাপ অত ডিমান্ড হইলে আমি ফুরি পাইমু কই চাচা কিছু দিলে পাইবাই আচ্ছা একটা আছে তবে একটু খারাপ খবর আছে কিতা খারাপ খবর বা চাচা খবরটা হইল গিয়া এই ফুরিয়ে ভাত রাঁধতে পারে না ও কিতা কবা চাচা তে আমি খাসা চাউল খাইতাম নি না বেটা আরে বেটা এখন বর্তমান যে সময় নানি এখন করি সময়ে ফুরিনতে ভাত রান্ধার যাইতে ভিডিওর লাগে আগ্রহ বেশি ভিডিও বেশি বানাইতে পারে আহারে আমি দেখছিলাম স্বপ্ন আর এখন হয়ে গেছে দূর স্বপ্ন চিন্তা করিস না বেটা গটক মভিস থাকলে বিয়া হইব তাইলে চাচা এমন ফুড়ি দেখো যে ফুড়িয়ে আমারে হ্যান্ডেল করতে পারে আচ্ছা ঠিক আছে বুঝলাম আমি তো দেখিস আবার বাসন রাইতে আবার চুচু টাইপার মানে ভাই চেঞ্জার হোক যে নেপি নেপি ভিডিও যাইস না আচ্ছা রে বাবা আমি যাই গিয়ে আমার কাম আছে এটা যে তোর যাইতে যে চাচা আসসালামু আলাইকুম আপা আপা তুমি ঝাড়ু দিলাই ওই রে ভাই মহিলা অবস্থা খারাপ হয়ে গেছে আপা তুমি ঝাড়ু না দিয়া দুলাবাড়ি দিকে তা ঝাড়ু দোয়াইতে পারো না তোর দুলাভাই লেগে জমিদার টান কি তার জারুদারের কাম করবানি টান কোন সকালে উঠে উঠিয়া বাড়িয়া যায় আর গরু আইন খানা রাইত মানে রাইতে 1টা 12টা আর যদি কোনো রকম যদি আমরা বাড়ি যাইতে কি পারেন তে তো আর উপায় নেই আপা গো ওখন কিতা জামাইর বাড়ির মজা উচ্চন মজা তো বুঝলাম রে ভাই আর একটা জিনিস খুব বেশি মিস করি জানাস নি কিতা আমারা তো রান্দা খুব বেশি মিস করি রে ভাই আপা গো তুমি সারা গোড় একবারে একলা আমিও তোমারে খুব বেশি মিস করি আর আম্মায় তো সব সময় তোমার কথা মনে করো আব্বা মা ভালো আছেন রে ভাই আর আব্বা কিতা আগর লাগান এখনো কিতা পত্রিকা লইয়া বইতা হয়নি সকালবেলা ওই আপা আব্বাই তো এখনো ডেইলি সকালে পত্রিকা লইয়া বইতাম আর আম্মাই তো তোমার কথা সব সময় আমার লগে গপ করেন আব্বা আম্মার একটা ভিডিও কল দিলে দেখলাম মনে কিতা কররা ওই আপা বালা কথা মনে করছো দুলাভাই যদি আইন সন্ধ্যা পরে কল দিমনে তো এক লগে মাতিলিম আচ্ছা ঠিক আছে আপা হ্যাঁ দুলাভাই হই তোর দুলাভাই তাই তো আমার কইলা বাক্কা আগে তাই বাক্কা দূরই কোনো কেন যাইবা ও দুলাভাই তো দেখি আর আমার লাগান আলছি কোন না তুই আগর লাগানো রইছিস আচ্ছা আপা তোমার একটা কথা হই জামাইর বাড়ির লাইফ কি তাক বেশি কঠিন নি কঠিন তো অবশ্যই কিন্তু কিতা কর্ম নিজের লোকে মানায় নিছি আর এর চেয়ে সবচেয়ে বড় কথা হইল গিয়া বিয়ার পরে তো মানুষের জীবন এমনিও চেঞ্জ হয়ে যায় ঠিক কইছো আপা তুমি কি তার সবটা ম্যানেজ করিয়া চলতে পারো নি ইনশাল্লাহ পারলাম এই মাতে মাতে তো তোরও বালা বুড়ো কথা জিকাইবার ভুলে গেছি বাইতি ভালো আছিস না ওই আপা আলহামদুলিল্লাহ ভালো আছি তবে তুমি যদি ঘরে থাকতে আরো ভালো থাকলাম অসুবিধা নাই তুই এক কাম করিস কদিন বাদে বাদে আফার বাড়িতে আইস আফা তোর খেয়াল রাখবি আচ্ছা ফাইন এক কাম কর যা করো যা আইসো তো দূর থেকে আফা তোর সবর দিলাম যা আমি আইয়া যা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হওয়া তোমারে কইছিলাম আমার ফুল লাগে গু দামান দেখতায় তুমি এমন এক দামান
মিলাইয়া দিলাই এগু দামান না আর কোনটা হেনে আমজাদ ভাই আমার জানা মতে তো সুলতান ফুয়া খারাপ নাই না তবে ভালো নাই আচ্ছা ভাই সুলতানে কিতা করছে আমার একটু খুলিয়া কই না এনে তুমি জানো নাইনি হে আমার বাড়িত বেহাল লাগান ভরি থাকে তেলাইও ওরাইতাম পারি না তে এগু কিতা আমার দোষ নি ভাই তে খার দোষ তোমারে বললে একটা বালা বুয়া দিতাই যদি বালা বুয়া দিতাই তে তুই সমস্যা হইল না নে আচ্ছা দাও বাদ দাও তুমি আমার ভুয়ার লাগি এগু ফুরি দেখে দিতে পারবাইনি পারমুনি কিতা মনোরুকা বাড়ি লাইছি না রে বা তোমার যে বিশ্বাস নাই না ভাই এটা কই না জানো খানায় লাঠি একবার আড়াই বারবার নাই এক বুল একবার করছি আর এই বুল হইতো নাই তাইলে বালা একটা ফুরি দেখো ফুয়া বিয়া দিলাইতাম আচ্ছা ভাই ঠিক আছে তুমি কোনো টেনশন করিও না আমি দেখলাম আর যাই কি বালা থাকো আচ্ছা ভাই মানে পুরীর বাড়ি যাইতাম আর কি আচ্ছা আসলে একবার খালি তো ও বুঝছি কিতা বুঝছেন বুঝছি ইটাতে তোমার ফুয়ানা খাইল কোনো কামের কথা কইলই তোমার পকেট খালি হয়ে যায় আচ্ছা বুঝুন না কেন আপনারা দিলে তো আমরা পাইতাম হয় হয় ঠিক আছে কাম টাম কইরা নিলে ভালো ধরো ওই নাও আগে যাবো না আচ্ছা তে দাও আমার দাবাইও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাক্কা দিন পরে নিজের গৌরব পেট বড়িয়া সেটা ভাত খাইলে কিন্তু স্বাদ হইছে না মনও পড়ছে না দুলা ভাই খানি তো খুব মজা হইছে না রে ভাই হৌর বাড়ির খানির যে স্বাদ ই স্বাদ তো ভাই না রে ভাই এরে চুপ থাকো আবার হোর বাড়ি যাওয়ার ফোন দিনা নি এটা মা তোমার ভাই হৌর বাড়ির মজাই নো টানে আমারে টানবো না নি তুমি লেগে শেষরা দামান এখান তুমি বুঝো নি হইছে তুমি আর বুঝাইনি লাগতো না আমার মারু আজকে যাইবা কি না কিতা রে ভাই না দুলা ভাই যাইতাম খানি আইলাম বেড়ানিত কয়দিন তাকিয়া যাই খবরদার মারু টাকার নামও ভুলে লইও না আমরা এলাকায় খুব খারাপ হেনে দুলা ভাই কি তুই ইসে এলাকাত দিন দুপুরে রে ভাই ডাকাতি হয়ে যায় আর তুমি যে গড় থেকে বড়াইতে রে ভাই কোনো কুদরতও নাই আও তোমারে দুলাভাই নিয়ে দিয়াই খবরদার তুমি নিয়ে আমার বাইরে দেওয়া লাগতো না আমার ভাই একলাইছে একলা যাই না না তুমি বুঝরাই না একলা যাওয়া রিক্স হয়ে যায় আমি পালা হরি বুঝরাম তুমি যদি কোনো সুরত আমার বাবার বাড়ি যেতে কি পারো তো তুমি আর আইতে না সি সাদিয়া সি ফকির বেটার এত দাম আছে কিন্তু আমার কেন দাম আছে আমি কি করব জানা কইছো আর কথা কথা কি আর কি কথা না এ তুমি বিষয়টা হ্যালো মিস্টার কাম হ্যালো মিস্টার মফিজ ঘটক এলাকাটা কিরা দিলা সামাল কোন কামাল তোর জ্বালায় আমি আসলে কোনো কারণে শান্তি পাই না একটু প্রেশার করে দুই দিতাও শান্তি নাই তুই আমার খুব জ্বালাস ও বা একিটা তোমার ডঙ্গিয়ানি তুমি যে সবসময় কও তোমার হে সাতায় না ডঙ্গিয়ে না হে আমার হালা আর আমি তার দুলা ভাই এই কিতা কইলে কিতা কইলে না না কোনটা না বন্ধু তুই তারে বালা করে বুঝাই রাখো আমার নাম কামাল লাইলে কিন্তু তারে এসে সামাল দিলাই মুতরে আমি এই তোর প্রেশার তো হাই কেনে প্রেশার লামা এই তোর সামনে হে আমার লগে ফাতলামি করে আর তুই আমারে কিতা করি আমার প্রেসার হাই বন্ধু চল আর বেশি মাথার দোকান নাই পালা মুখে মাতো যদি একটা দাওয়াত দিতাম তো মাতান রে কিতা দাওয়াত দিতে রুশে খো দাওয়াত কিতা বুঝছত তারে কি গুর মনে হয় অঘটন ঘটাই লিছে ও দাওয়াত খান দিত ও নাই দিবা ও বেটার মাত আমি বলে অঘটন ঘটাই লিছি এ বেটা এটা বিয়া দেওয়া এটা হজর সমান আচ্ছা রে বা তুমি তার কথা শুনিও না দাওয়াত কিতা কইলাও দাওয়াত হইলো আমজাদ ভাই ফুয়ার লাগি কইনা দেখা যেতাম তাই না আমারে কইয়া দিলা তোমার তান্ডে কইতাম ও আর কি কইয়ার ওহো তে তো বালা কথা বা তে আমরা কোন দিন যাইতাম আগামী শুক্রবারে দুইজন রেডি থাকিও বুঝছো নি তার আমি যাইতাম হ্যাঁ আচ্ছা যাবকা আসসালামু আলাইকুম যারে মফিজ আলী রে তোর ফয়লা কথা উনিয়া মনে যাইছে তোরে খান্দা জানতাম আনিয়া যে তালুটা আছে না তালুটার মধ্যে 1 2 3টা টুকা মারতাম রে বন্ধু মারতে মফিজ রে টুকা মাররে নি আমারে আইও যাই দিয়ে কোন ভাই ইটা করতাম রে বন্ধু কোসান এ তো মেজাজটা দিছে আমার গরম করিয়া এরে একবার যদি আমি ফাড়তাম চিকেন 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 চিকেন
আইবা না তুমি নিজে তো আর বড় হইন না না। ভিডিও হইন না এটা আর মাতিও না তোমার তোরাই লবে না সালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কই যাইতে আইবা ওই তো যা আমার শ্বশুর বাড়ি ওই রে কিছু কুত্তা বিলাই আসই নিজের ঘরের আড্ডি গুড্ডি তুইও ফরার ঘরের আড্ডি গুড্ডি মজা পায় ইন্তাজা বেশি বাড়াবাড়ি কররা কিন্তু আপনি আমার বাপর বলছি কিন্তু সম্মান দিলাম আপনি কিন্তু আমার বেজ্জত করেন না জানো কিন্তু এরে বেজ্জত করতা কিতা চাচা তো ঠিকও কইছে মাই গো মাই তুমিও কম নাই এর লাগি তো মানছে কয় গড় থেকে ফোর বালা এই বেটা হুন হর বাড়ি বেশি দিন থাকলে মানছে চেষ্টা কয় ইকান কিতা তুই বুঝোস না নি না 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 বুঝছি না তবে তোমার কিছু শেষরামির ক্লাস একদিন করা লাগবে এখন যাই গিয়ে আমার সময় খুবই কম ওই দিলা ভাই চলো যাই কি দেরি নু হই যা চল 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 তাই না আমারে হিকাইরা কোনটা শেষরা তার কাছ থেকে আমি হিকা লাগবে খালি মুরব্বী বেটা যাও রে আব্বা ও আব্বা ও আম্মা দেখো বাড়াই আমি আবার আইছি ও আব্বা কিতা লাগাইছো তুমি হ্যাঁ হবা দামান বেটা তোমারও তো আইবার কথা কইছি না রে ভূত তুমি খেলাইলে আম্মা তুমি ভালো আছো নি আম্মা হয় রে ফুট আম্মা ভালো আছি তুমি ভালো তো আলহামদুলিল্লাহ ভালো আছি ইয়া আল্লাহ আব্বা ও কিটা কইলা আমার হালার কইনা দেখা যাইতা আর আমি একমাত্র দুলাভাই না থাকলে কি লয় মানছে রয়েছে বাহাদু কইব না বা তুমি আইলা এখানে হাসা কত আমরা কি আগে দেখতে আইলাম নে ফোরে না হয় তুমি গা দেখলা এনে আম্মা বাদ দিলাও রে গো তুমি গরো যাও আজ চিন্তা এখন কিতা করবাই আচ্ছা রে ফের গুড়া হবে ঠিক মারো দামদার বেটা লইয়া আ বড়তে আর কত বেজ্জত দিতে হ্যাঁ আমার তো মনে হয় তোমার খাল চামড়া নাই ও তো মনে কুল্লে হলাইছো আমি কিটা করতাম আমার জিবরা খালি অতা অতা করে হৌর বাড়ির খানি খাওয়া লাগি ওখানটা তুই বুঝস না নি গো ও আচ্ছা অতা অতা করে নানি আর কিতা করে আর হইলো আমার হালার কইনা দেখা যাইনি ফুলাও কুরমা রোস্ট খাসির মাংস মুরগি গরুর মাংস হ্যাঁ এ তোমার জিবরা আটাইলা নালে খাটি লাইমু বাবা গো আল্লাহ এই মানুষটা লিয়ে আমি কোন বিপদে পড়ছি হায়রে ঘুম সারা রাত ঘুম হয় না আর দিন হইলে খালি আম্মানি দিলা ভাই একলা দি কোন বুঝতাছ ওই আমারও রাত্রে বলেন মেহমান আই যাবে হাসান আব্বাই বলেন কত টান চুন্ডি ভাই ওই দিলা ভাই মেহমান আইবা ইটা তো পাক গড় মিশ্রিব তো থ্যাংক ইউ সো মাচ শালাকুটু গুরুত্বপূর্ণ তথ্য দিয়া আমাকে সাহায্য করার জন্য বুঝলাম না দুলা ভাই এমন কিতে আমি গুরুত্বপূর্ণ তথ্য দিলাম যাই খেলার টাইম হই যায় কিতা বসা দিয়া তোর বেটাতে 2 দিন ফর আইন বেটি তুই কিতা কোনটা কোস না নি আম্মা কইতে কিতা আমি কম কইনি তাহলে হাবি গোষ্ঠী তুললে কথাবার্তা কই তারপরে তাহলে হায়া হয় না আমি কিতা করতাম এখান তো বুঝলাম গোমাই কিন্তু মানছে তো ভালো চোখে দেখে না গোমাই মানছে তো খারাপ কয় বেটি দামানা ইয়া হুর বাড়ি ফুরি তখন 12 মাস দুষ্ট তোমার তা নয় তুমি তো এমন খানি খাওয়াইছো আর এমন মজা লাগাইছো এখন তাই ছাড়তে পারে না মাই গো দামান কুটুম তো বেটি এর লাগে মায়া করে খাবাই খেয়ে যাই না বই থাকছে বেটা যে অত চেসরার গরুর চেসরা এখন যদি আমার জামাই আয় তে পালা বুড়া খানি দিবে না আচ্ছা গোমাই তে কোসান তুই এখন তোর জামাই এলে কিতা খানি দিতাম খানি এখন দেখিয়া কিতা করা জানি আম্মা আলু ভর্তা শুটকি ভর্তা ডাইল আলু ভাজি ওটা দিয়া খাওয়াইবা এখন বুঝছো নি তো দেখবা তাই না আর কোনো দিন কেন আওয়ার নাম লইতা নাই বাহ ও দামান বেটা খানি তো কোন সময় শেষ এইটো বাতও নাই বউলো কোনো বাত নিছে না আর তুই না মেঘলা কিটা হইতাম আব্বা দুঃখর কথা আমার এক দুঃখর কথা মনে হয়ে গেছে দুঃখ আছে নি আবার জি আব্বা দেখো আমার এক দাদি আসলা খুব মায়া করি আমারে খাওয়াইতা আর রাখতে একদিন সাপে ফুস করি খাবার মারি লেইছে আপনারে কিলে বুঝাইতাম সাপটা কত লম্বা ছিল ও দেখানি ও দেখো ও দেখো ও দৌড়ি বাটি সমান অন্তকে অতখান লম্বা ছিল সাদিয়া দই বাটি তো বা তোরা কইতাম না বলে দামান দই দিছেন না তুই দই দিলে না হ্যাঁ নি দামান দে আর ধরে না ওই যে দই খাইছো তেল লাগে আর ধরে না 1 ঘন্টা দুইটা নাই যা দুই এনে দে আচ্ছা দুই দিয়া এনে যাবো বাড়িতে।
তুই রে বা বন্ধু যা একটা ঘটনা করলে তোরে কইলাম তাড়াতাড়ি আইতে তুই না লেট করে দিলে কোন গে জুম্মা নামাজ পড়তে আসলাম আমার কথা কানটা শুন দেবা ভাই আমি তো ইচ্ছা করিয়া লেট করছিলাম বারোই আইছিলাম পিছলা খাইয়া পড়ে গেছি গিয়া আবার কাপড় চেঞ্জ করিয়াও বারোই আইলাম ওইছে রে ভাই এবার মুখ কান বন্ধ কর তোর আবার কত রকমের সমস্যা থাকবো কোন দিন সমস্যা ছাড়া তোর আসলো কসান হইছে আমার কথা শুন দেবা ইনো সময় খাটাইয়া মাতি আমরা লাভ আছে আইও আমরা যাই ওই চার চল মনে কর তারা বাড়ছাইরা আচ্ছা বন্ধু কখন তুই আমারে খোসান আমারে 60 কিলা লাগে তোরে তো নয়া জামাই লাগান লাগে আর আমার দেশটাই চশমা চশমা লাগাইয়া কিলা লাগে না না তোরে সুন্দর লাগে বন্ধু তো চশমাটা তোরে মানাইছি না বন্ধু কইয়া আছে কিতা ওগো আমার কিলা লাগে বুঝছস আমি ওটা লইব আর কি আর এক কাম কর চশমা লাগাইছো তখন তোরে বালা করে কেউড়ি কামাল লাগে চ লাগে ভাই যাই চলো আট লাগাইয়া সুন্দর লাগে রে ইয়া একবার ফিট পে এটা মিয়া মিয়া লাগে কইস আইও সাদার কামাল আইলে তো উঠি গেলাম না অনেক আরো 5 মিনিট বাড়াই না ওকা যদি এর ভিতরে তারা আয় না তে আমরা উঠি যাবো বুঝছেন নি কিটা কইছি বুঝছি দাদি আর বাড়াও লাগতে না আমরা আইছি আচ্ছা নিবা জি আমরা আরো বাড়সারা অত রো থাকি তোরা কিতা করতাই রানা দিলাই তাইনি তোমরা মিয়া বিবেক বিচার খুনতা নাই কোন সময় ধরে বার চাইরাম হিবাই কিমান কইনার বাড়ি এলা খানি লইয়া বার চাইরা খানি কিমান ঠান্ডা হই যায় চলো চলো লেট করা যাইতো না ও দামান বেটা আমরা ইনো খাওয়ার লাগি দাঁড়াম না আমরা দাঁড়াম ফুরি দেখাত ফুরি যদি পছন্দ হয় তাইলে আমরা চা নাস্তা করতাম পারি নাইলে নাও খাইতাম পারি ও দামান বেটা তোমার নামে আরো কমপ্লেন আছে বুঝছো নি তুমিও যে দিনের পর দিন মাসের পর মাস আইয়া বছরের পর বছর ওর বাড়িত ফরিদ থাকো তোমার কি তা লজ্জা শরম নাই ও দামান বেটা তোমার নামে আরো কমপ্লেন আছে বুঝছো নি তুমিও যে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আইয়া ওর বাড়িত ফরিদ থাকো তোমার কি তা একটু লজ্জা শরম নাইনি লজ্জা শরম থাকলে কি চাচা ওর বাড়িতে আইলা হান তাকলা নিও নে এনা লজ্জা শরম নাই গো তুমি তো তাই হলা হান আইয়া তাক আব্বা আমার বিয়ার পরে আমি বিশেষ দরকার ছাড়া আমি হোর বাড়ি যেতাম না শুনবা সুলতান দামান হইল ইজ্জতর জায়গা সম্মানের জায়গা আর নিজে যদি নিজের সম্মান ধরিয়ে না রাখতে পারো এর চেয়ে আর দুঃখ নাই তুমি তো তোমার সম্মান ধরিয়ে রাখতে পারো না মিয়া ছি পুনরে ভাই বছরও তুমি এক দুইবার আইবাই দেখবা নে তোমারে তারা কুনানো বুয়াইতা কুনানো তো ইয়া তোমারে খাবাইতা বাবারে আমরা তো না করি না রে বাবা তুমি আইতাই না আমরা ফুরি বেই দিয়া ফুয়া পাইছি তবে রে বাবা আমরা যেটা আছে তোমার রিজেকও তাকেও তো তুমি খাইবাই আমরা কোনো সমস্যা নাই মানছে তোর বুঝতো নাই রে বাবা মানছে কইব ওর বাড়ি ইয়া দামান ফুরি থাকুন দামান ইগু মনে হয় চেষ্টা আম্মা আমি আমার ভুল বুঝতাম পারছি আর কোনোদিন চেষ্টা লাগান হোর বাড়ি ফরি থাকতাম আম্মা আমি সকালে আইমু আর বিকালে যাইমু গিয়া আম্মা আব্বা আসলেও আমি একটা চেষ্টা দামা আমি ছোটবেলা আমার বাপরে হারাইছি বাপর আদরও পাইছি না একটু বুঝবার পরে আমি আমার মারেও হারাইছি মারা তোর রান্দার স্বাদ নিতে পারলাম না বড় হইলাম হুস্টেল আর বিয়ার পরে হোর বাড়ি যে আদর পাইছি ভুলে গেছি যে এটা আমার হোর বাড়ি যখন আমার দেশি মুরগ রান দিয়ে মায়া করে খাওয়াই তখন আমি ভুলি গেছি তাই না আমার শাশুড়ি আম্মা আপনার আর আদর মায়া ভালোবাসা ওর বাড়ির শেষরা দামান হয়ে গেছে বাবারে তোমার যতদিন মনে চায় তুমি ততদিন থাক হয় হয় আমরা আর খেয়ের কথা খানো লইতাম না আব্বা আসলেও আমি একটা ভাগ্যবান লক্ষ্মী একটা বউ আর আপনার মতো শ্বশুর শাশুড়ি সবর কপালো কিন্তু জুটে না আইস থাকি আমি এমন বাটে চলবো যাতে আমার শ্বশুর শাশুড়ি কেউ যাতে বেইজ্জত করতে না পারে